টুম্পাস ক্লাউড কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো। প্রথমেই দেখো আমি এখানে শুক্তো বানাতে যে যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু সমস্ত লম্বা লম্বা করে কেটে রেডি করে নিয়েছি। তারপরে একটা প্রেসার কুকার নিয়েছি আর তার মধ্যে দেখো লাল আলুগুলো দিয়ে দিলাম, আর তারপরে আলু ডাঁটা আর পেঁপেগুলোও কিন্তু দিয়ে দিলাম। আরে প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু লবণও দিয়ে দিলাম। আর এবারে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে গ্যাসটা জেলে বসিয়ে দিলাম, আর তারপরে একটা সিটিও মেরে নিলাম। এদিকে আমি একটা শিলনোড়া নিয়ে বসে পড়েছি, তোমরা চাইলে এটা মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারো। তো আমি এখানে দেখো 4-5 টুকরো আদা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটা এখন সুন্দর করে মিহি করে একদম পেস্ট করে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা মোটামুটি আমার বাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি কিছুটা পরিমাণে সাদা সর্ষে, এখানে চাইলে তোমরা কালো সর্ষেও ব্যবহার করতে পারো, আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম, আর তার মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে চালমগজ। তো এটা এখন সুন্দর করে একদম মিহি করে বেটে নেব। যেহেতু সর্ষে আছে তো একদম মিহি করে কিন্তু এটাকে বাটতে হবে। তো ফাইনালি আমার এটা বাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে আমি এটা একদম তুলে রেডি করে নেব। এদিকে প্রেসার কুকারটা আমার খুলে গিয়েছে, আর দেখো যে সবজিগুলো সিদ্ধ করেছিলাম খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমি গ্যাসটা জেলে কড়াইটা তো বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আর তারপরে আমি কিন্তু কেটে রাখা কাঁচকলাগুলো ভালো করে সুন্দর করে লাল করে ভেজে তুলে নিলাম। আর তারপরে দেখো আমি এখানে বটবটিগুলো দিয়ে দিলাম, আর এটাও কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর তারপরে কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর বেগুনগুলো যেহেতু ভাজার পর একটু নরম হয়ে যাবে, সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, সেইভাবেই ভাজতে হবে। তো ফাইনালি দেখো বেগুনগুলো তো আমার এখানে ভাজা হয়ে গেল। এরপরে আমি কিন্তু কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি কিন্তু বড়িগুলো ভেজে দেখো তুলে নিলাম লাল লাল করে। তারপরে দেখো শুক্তো বানাতে মেন যে সবজিটা লাগে উচ্ছে, সেগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নিলাম। আর উচ্ছেটা কিন্তু সবসময় হালকা করে ভাজতে হবে, এখানে কিন্তু কড়াভাবে ভাজা যাবে না উচ্ছেটাকে। তো ফাইনালি আমার সমস্ত সবজি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে কড়াইতে একটুখানি তেল দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে দেখো আমি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সর্ষে, কাজু বাদাম আর চালমগজের পেস্টটা করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে, তারপরে সিল ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। তারপর কষিয়ে কষিয়ে যখন ওপর থেকে তেল ভেসে উঠবে তখন সিদ্ধ করা সবজিটা জল সমেত কিন্তু ঢেলে দেবে। আর তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দেখো 1 বাটি দুধও কিন্তু দিয়ে দিলাম। আর যেহেতু এখানে দুধ শুক্তো বানাচ্ছি, দুধটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। আর তারপরে আমি পরিমাণ মতো নুন আর চিনিও দিয়ে দিলাম। আর এদিকে দেখো শুক্তোটা কিন্তু আমার ফুটে উঠেছে। আর এবারে এখানে কিন্তু সমস্ত ভেজে রাখা সবজিগুলো আমি কিন্তু দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর দেখো তারপরে আমি কিন্তু পরিমাণ মতো এখানে ঘিও দিয়ে দিলাম। তোমরা চাইলে এরপরে রাঁধুনি একটু হালকা করে ভেজে ইউজ করতে পারো, আমরা যেহেতু খাই না তাই আমি এখানে রাঁধুনিটা ইউজ করিনি। তো ফাইনালি আমার কিন্তু দুধ শুক্তো এখানে রেডি হয়ে গিয়েছে। তো এখানে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো দেখতে হয়েছে। আর খেতেও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ হয়েছিল। তো এবার আমি এটাকে একটা পাত্রে তুলে এটাকে একটু ডেকোরেশন করে দেবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা পেয়েও যাও। নেক্সট তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও বা জানতে চাও অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো।